সীতারাম জিন্দাল স্কলারশিপের আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেল। মাসিক স্কলারশিপ পাওয়া যায় 2,500 টাকা করে। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব সীতারাম জিন্দাল স্কলারশিপের জন্য কারা আবেদনের জন্য যোগ্য, এর জন্য কত % নাম্বার লাগে, কত টাকা স্কলারশিপ মাসে দেওয়া হয়, কিভাবে আবেদন জানাতে হবে, কি ডকুমেন্টসের প্রয়োজন, সমস্ত ডিটেলস তথ্য। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। সীতারাম জিন্দাল স্কলারশিপ 2025। পশ্চিমবঙ্গ রাজ্যের এমন বহু ছাত্রছাত্রী রয়েছেন যারা আর্থিকভাবে দুর্বল পরিবারে বসবাস করেন। এর ফলে সেই সমস্ত ছাত্রছাত্রীদের মেধার উপর ভিত্তি করে একাধিক মেধাবৃত্তি দেওয়া হয়। এমনই একটি দুর্দান্ত মেধাবৃত্তি বা স্কলারশিপ প্রকল্প হলো সীতারাম জিন্দাল ফাউন্ডেশন। এই স্কলারশিপ আবেদন করলে প্রতি মাসে 500 টাকা থেকে 2,500 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা বা বৃত্তি পাওয়া যায়। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা কলেজে পরীক্ষার পাশ করে পরবর্তী উচ্চতর পড়াশোনার সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ প্রকল্পে আবেদন জানাতে পারেন। সম্প্রতি এই স্কলারশিপ প্রকল্পে ছাত্রছাত্রীদের আবেদন গ্রহণ শুরু হলো। এই স্কলারশিপে আবেদনের জন্য আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতার নম্বর সহ কত টাকা করে পাওয়া যাবে তার বিস্তারিত জানানো হলো। মাত্র 1 মাস আগেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়েছে। এরপর থেকেই ছাত্রছাত্রীদের উচ্চস্তর শিক্ষায় ভর্তি হওয়ার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। সীতারাম জিন্দাল স্কলারশিপে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্যাটাগরি অনুসারে মেধাবৃত্তি নির্ধারণ করা হয়। নিচে সমস্ত ক্যাটাগরি অনুসারে ছাত্রছাত্রীদের যোগ্যতা উল্লেখ করা হলো। শিক্ষাগত যোগ্যতা ক্যাটাগরি এ, আবেদনকারীকে কমপক্ষে মাধ্যমিক উত্তীর্ণ হয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে হবে বা 11-এ। আবেদনকারী ছেলে হলে মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে 70% নম্বর এবং মেয়ে হলে কমপক্ষে 65% নম্বর পেতে হবে। সঙ্গে পারিবারিক বাৎসরিক আয় 2.5 লক্ষ টাকার কম হতে হবে। এই ক্যাটাগরিতে সর্বোচ্চ 30 বছর পর্যন্ত ছাত্রছাত্রীরা আবেদন জানাতে পারেন। এবার চলে আসবো ক্যাটাগরি বিতে। সরকারি অথবা বেসরকারি ITI-এ পড়াশোনা করছেন এমন ছাত্রছাত্রীরা এই বিভাগে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে ছাত্র হলে এর পূর্ববর্তী মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে 50% নম্বর এবং ছাত্রী হলে কমপক্ষে 40% নম্বর পেতে হবে। এখানেও সর্বোচ্চ 30 বছর পর্যন্ত ছাত্রছাত্রীরা আবেদন জানাতে পারবেন। পাশাপাশি ছাত্রছাত্রীর পারিবারিক বাৎসরিক আয় 2.5 লক্ষ টাকার কম হতে হবে। ক্যাটাগরি সি, গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সে পড়াশোনার সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীরা এই ক্যাটাগরিতে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে ছাত্র হলে তাকে পূর্বে পরীক্ষায় কমপক্ষে 65% নম্বর এবং ছাত্রী হলে পূর্বের পরীক্ষায় কমপক্ষে 60% নম্বর পেতে হবে। পাশাপাশি পারিবারিক বাৎসরিক আয় 2.5 লক্ষ টাকার কম হতে হবে। এক্ষেত্রে সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন জানানো যাবে। এবার চলে আসবো ক্যাটাগরি ডি। ডিপ্লোমা কোর্সের ছাত্রছাত্রীদের জন্য এই ক্যাটাগরি নির্বাচন করা হয়েছে। এক্ষেত্রে ছাত্র হল ও ছাত্রী উভয়ের জন্যই পূর্ববর্তী পরীক্ষায় 60% নম্বরের প্রয়োজন হবে। বয়সসীমা এবং পারিবারিক বাৎসরিক আয় অন্যান্য ক্যাটাগরির মতোই একই থাকলে তবেই এখানে আবেদন জানাতে পারবেন। ক্যাটাগরি ই, ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল কোর্সে ভর্তি হয়েছেন এমন ছাত্রছাত্রীদের এই স্কলারশিপের জন্য থেকে বাদ রাখা হচ্ছে না। পঞ্চম ক্যাটাগরিতে সেই সমস্ত ছাত্রছাত্রীরা এই আবেদন জানাতে পারবেন যারা বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারি করছেন ভর্তি হয়েছেন তাদের জন্য। এবার চলে আসবো সীতারাম জিন্দাল স্কলারশিপের বৃত্তির পরিমাণ। ক্যাটাগরি এ অর্থাৎ 11-12 প্রতি মাসে 500 টাকা দেওয়া হয়। সঙ্গে আবেদনকারীকে কমপক্ষে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে অধ্যয়নরত হতে হবে অর্থাৎ 11-12। ক্যাটাগরি বি, ITI স্টুডেন্টদের ক্ষেত্রে প্রতি মাসে 500 টাকা করে দেওয়া হয়। সরকারি ITI যাদের তাদের জন্য, আর 700 টাকা করে যারা বেসরকারি ITI থেকে করছেন তাদের জন্য। ক্যাটাগরি সিতে গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তির প্রতি মাসে এখানে দেওয়া হয় যেমন সাধারণ বিভাগের ছাত্র অর্থাৎ যারা আর্টস নিয়ে পড়ছেন জেনারেল তাদের 1000 টাকা দেওয়া হয়। 800 টাকা হচ্ছে সাধারণ বিভাগের ছাত্রদের জন্য, আর ছাত্রীদের জন্য 1000 টাকা, ছাত্রদের 800 টাকা। তারপরে চলে আসবো শারীরিক প্রতিবন্ধী ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা তাদের 1000 টাকা, আর যারা সাবেক কর্মকর্তার বিধবা বা অবিবাহিত মেয়ে তাদের 1200 টাকা পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সে। এবার 1200 টাকা দেওয়া হয় সাধারণ বিভাগের ছাত্রীদের, 1000 টাকা দেওয়া হয় সাধারণ বিভাগের ছাত্রদের, 1200 টাকা শারীরিক প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের, 1500 টাকা সার্বিক কর্মকর্তার বিধবা বা অবিবাহিত মেয়েদের। গ্রুপ ডিতে চলে আসবো আমরা। ডিপ্লোমা কোর্সে যারা পড়ছেন তাদের প্রতি মাসে ছাত্রী হলে 1200 টাকা, ছাত্র হলে 1000 টাকা। ক্যাটাগরি ই এর ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রতি মাসে ইঞ্জিনিয়ারিং ছাত্রীদের দেওয়া হয় 1700 টাকা আর ছেলেদের দেওয়া হয় 1500 টাকা। মেডিকেল কোর্সের প্রতি মাসে
ছাত্রী হলে পাবেন 2000 টাকা, ছাত্র হলে পাবেন 1800 টাকা। মেডিকেল ইঞ্জিনিয়ারিং পোস্ট গ্র্যাজুয়েশন ছাত্রীদের জন্য 2500 টাকা দেওয়া হয় এবং ছেলেদের জন্য 2300 টাকা দেওয়া হয়। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। আমি ফর্মটির লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করে নেবেন। 3-4টে পাতার ফর্ম রয়েছে, ফর্মটি ফিল আপ করে এর সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে, যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট এবং মার্কশিটের কপি, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্সের ভর্তির প্রমাণপত্র, পারিবারিক আয়ের সার্টিফিকেট অর্থাৎ ইনকাম সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের কালার ফটো, সরকারি মেধা কোটার অধীনে ছাত্রের ভর্তির সংশয়পত্র অর্থাৎ ভর্তি রসিদ, শারীরিকভাবে প্রতিবন্ধীদের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে সংশয়পত্র ইত্যাদি। আবেদন পদ্ধতি: সীতারাম জিন্দাল স্কলারশিপে আবেদন জানানোর জন্য প্রতিটি ছাত্রছাত্রীকে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে হাতে কলমে পূরণ করে জমা করতে হবে। এক্ষেত্রে অনলাইন মাধ্যমে আবেদন জানানোর কোনো পদ্ধতি নেই। ইচ্ছুক ছাত্রছাত্রীরা অবশ্যই নিজেদের যোগ্যতা মিলিয়ে নিয়ে আবেদনপত্র সঠিক তথ্যের সাথে পূরণ করবেন। এরপর উপরে বলে দেওয়া নথিপত্রগুলো একসাথে অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। এখানে ঠিকানা দেখতে পাচ্ছেন, আপনারা ভিডিওটিকে পজ করে স্ক্রিনশট নিতে পারেন। দ্য ট্রাস্টি, সীতারাম জিন্দাল ফাউন্ডেশন 11, গ্রিন এভিনিউ, বিহাইন্ড সেক্টর D3, বসন্ত কুঞ্জ, নিউ দিল্লি 110070। এই অ্যাড্রেসে আপনাদের ফর্মটি পাঠাতে হবে। এবার আমরা চলে আসবো নিচে, এখানে লাস্ট ডেট মেনশন রয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সীতারাম জিন্দাল স্কলারশিপের লাস্ট ডেট কোনো নেই, যে কোনো সময় এই স্কলারশিপের আবেদন করা যায়। অ্যাপ্লিকেশন ফর্ম ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো।